ওয়ানডে আর টেস্ট দলে রবীন্দ্র জাদেজার জায়গা যতটা পাকা টি-20তে তেমন নয়। তাই তো টি-20 বিশ্বকাপের দলে জায়গা পেতে হলে চেন্নাই সুপার কিংসের হয়ে আরও একবার নিজেকে প্রমাণ করতে হবে তাকে। চলতি আইপিএলে বল হাতে পারফর্ম করলেও ব্যাটিংয়ে ততটা ধারালো ছিলেন না তিনি। তবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে রাখলেন লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। লখনৌর মাঠ যে কোনো দলের ব্যাটিং লাইন আপের জন্য হুমকি। চেন্নাই সুপার কিংসও সেই হুমকির জবাব দিতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে, ব্যাটাররা সেট হয়েও বড় রান করতে পারেনি। তবে ব্যতিক্রম ছিলেন একজন, তিনি জাদেজা। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে 4 নম্বরে উঠে এসেছিলেন, সেই সিদ্ধান্ত যৌক্তিক প্রমাণ করেছে। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য দারুণভাবে বাকিদের ব্যর্থতার মাঝেও 40 বলে 57 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। সংখ্যাতত্ত্বে তেমন আহামরি মনে না হলেও পিচ আর ম্যাচ পরিস্থিতি বিবেচনায় এটি নিঃসন্দেহে অন্যতম সেরা পারফরমেন্স। তার এমন ব্যাটিংয়ের কারণেই শেষ দিকে ঝড় তুলতে পেরেছে মহেন্দ্র সিং ধোনি, আর দলের রান পৌঁছেছে 176-এ। এই বাহাতি যখন 22 গজে আসেন তখন ম্যাচের কেবল পঞ্চম ওভার। 33 রানে 2 উইকেট হারিয়ে ব্যাকফুটে চেন্নাই। সেই চাপ অবশ্য বাড়তে দেননি তিনি। আজিঙ্কা রাহানেকে নিয়ে 35 রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন প্রথমেই। 36 রান করে রাহানে ফিরলে আবারও ব্যাটিং ধস নামে। তবে এক প্রান্ত শক্ত হাতে আগলে রাখেন এই তারকা। ষষ্ঠ উইকেটে মঈন আলীর সঙ্গে গড়েন 50 রানের জুটি। তাতেই আবার ম্যাচে ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ দিকে যদিও আলো কেড়েছেন ধোনি নিজেই, তার কার্যকরী ক্যামিওতে ঢাকা পড়েছে জাদেজার কীর্তি। তবুও রবীন্দ্র জাদেজার বিশেষত্ব কমবে না একটুও। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে এমন পরিপূর্ণ ক্রিকেটার বোধহয় সহসা আর পাওয়া যাবে না। চেন্নাইকে দুহাত ভরে দিয়ে যাচ্ছেন তিনি। সুযোগ পেলে টি-20 বিশ্বকাপেও নিশ্চয়ই ভারতের জন্য নিজেকে উজাড় করে দেবেন। রবিউল ইসলাম রনি, খেলা 71।